নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ বুধবার, ঘড়িতে বিকেল ৩টে মতো বাজে। আর আমি আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি। কারণ কি জানেন তো, আজকে আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাওয়ার জন্যই তাড়াহুড়ো করে আসা। যদিও অনেকটা আগে চলে আসার কথা ছিল, আমি ভেবেছিলাম যে ২টো নাগাদ বাড়ি পৌঁছে যাব, কিন্তু এতটাই ১টা-১.৫টা থেকে বৃষ্টি শুরু হলো, আসতে পারলাম না। তারপর ২:৩০টার দিকে অফিস থেকে বেরোলাম, আর এখন ৩টে বাজে। চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে খেতে। তো মেয়ে, আমি আর বোন এই ৩ জনই এসেছি। বৃষ্টির জন্য আসতে পারছিলাম না, তো আর সাথে কাকু এসেছে। আর আমরা এখন এসেই খাবার টেবিলে বসে গিয়েছি। আর খাবার কি কি মেনু ছিল সবটা তো শেয়ার করতে পারছি না। আর এটা হচ্ছে আমাদের নতুন বউ, যার কারণে এই বাড়িতে আমাদের খেতে আসা। কারণটা অন্যরকম। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছিল, বউ ভাতের দিন আমরা কোনো কারণে আসতে পারিনি, যার কারণে দ্বিতীয় দিন আমাদেরকে আবারও নিমন্ত্রণ করা হয়েছে, যার জন্য আসা। তারপর বুধবার দিনের পরের দিন বৃহস্পতিবার কোনো ব্লগ শুট করতে পারিনি। আর এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল। সকাল থেকে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। দেখুন কত বৃষ্টি হয়েছে সকাল থেকে, সারা রাতে বৃষ্টি হয়েছে। আর এখন হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে। আর আমাদের এই সাইডটাই দেখেছেন কেমন শিলতা পড়ে গেছে। আর বৃষ্টি হতে গাছগুলোর অবস্থা দেখুন, পুরো সবুজ দেখাচ্ছে, চারিপাশটা কেমন শান্ত হয়ে রয়েছে। আর এই পুকুরের জলটাও না অনেকখানি বেড়ে গিয়েছে। এত বৃষ্টি হচ্ছে, বাইরেটা খুবই ভালো লাগছে। বৃষ্টি হলে তো সবারই ভালো লাগে বলুন। আর এই বছর তো সেইভাবে বৃষ্টিই হয়নি, খুবই কম বৃষ্টি হয়েছে। এই বছরে আমাদের এখানে এখনো বন্যা হয়নি। প্রতি বছরই মোটামুটি বর্ষাকালে ১ থেকে ২বার বন্যা হয়ে যায়, তা এবছর এখনো বন্যা হয়নি। তো যাই হোক, এখন আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। তো তাই ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে কথা বলে নিই। আজ হচ্ছে শুক্রবার, শ্রাবণের ১৭ তারিখ। আর আজকে একটা বিশেষ দিন। আজ আমার মেয়ের জন্মদিন। বাংলার শ্রাবণ মাসের ১৭ তারিখে হয়েছিল, আর ইংলিশের হয়েছিল আগস্টের ৩ তারিখ। তো যেহেতু আমরা বাঙালির নিয়মটাই আমরা ধরি যে বাংলার যেদিনকে ডেট পড়ে জন্মদিনে, তো ওই দিনটাই পালন করার চেষ্টা করি। আজকের দিনে ২০২২ সালে শ্রাবণ মাসের ১৭ তারিখ, আর ইংরেজির আগস্টের ৩ তারিখে আমার মেয়ে আমার কোলে এসেছিল। তো আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। কিন্তু আজকে যেহেতু আমাদের অফিস রয়েছে আর ওর পাপাও আসতে পারবে না, ওই জন্য ভাবলাম যে আজকে আমরা জন্মদিনটা পালন করব না। যেহেতু ইংরাজির দিনটাও এবছর পড়েছে আলাদা আলাদা ২টো দিন, তো শনিবার পড়েছে, ওই দিন ছুটিও থাকবে আর ওর পাপাও আসতে পারবে। যার কারণে ভাবলাম যে শনিবার দিনটাই মোটামুটি একটু কেক কাটিং করব, আর টুকটাক ওকে একটু বাচ্চাদেরকে ডাকবো, কেক কাটিং করবে, এইসবই করব। তো বেশি কিছু জন্মদিন করব না, কারণ ওর যেহেতু ৫ বছর কমপ্লিট হয়নি, আর আমাদের বাড়িতে সেইভাবে জন্মদিন করার রেওয়াজ নেই। কিন্তু এখন যেহেতু এইসব নিয়মগুলো হচ্ছে, সবাই করছে, বাচ্চাদেরকে দেখে খুশি হবে, তো যার কারণে এইসব করা। তো চলুন অফিসে যাই। আর এখন এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি। আর ওইখানে টেকারটা দাঁড়িয়ে রয়েছে, কারণ আজকে অফিসে যেতে একদমই ইচ্ছে করছে না, তাহলেও যেতে হবে, কারণ মেয়ের জন্য কিছু কেনাকাটি করতে রোড যাব। তো ওই যে বেরিয়ে পড়েছি, টেকারে এখন যাচ্ছি। আর এখন একটু বৃষ্টিটা থেমে গেছে, তো যাব রোডে। আজকে ওর জন্য একটা কেক কিনবো মিয়ামুর থেকে, আর ওর জন্য একটা ড্রেস কিনবো। তারপরে জন্মদিনের টুকটাক যে সমস্ত জিনিসগুলো লাগবে মোটামুটি সেগুলো একটু কিনবো, তারপরে বাড়ি আসবো। তো ওই জন্যই অফিসে আজকে যাচ্ছি। তো চলুন, অফিস কমপ্লিট করে এখন এই যে সোজা বাসে চেপে গেছি, যাচ্ছি চন্দ্রকোনা রোডে। আর এখন ঘড়িতে বাজে ওই ৩:৩০ মতো। আর এই হচ্ছে কুয়াইয়ের নদীটা, কুয়াই খাল বলে। তো এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, এই এখন হচ্ছে ফ্লাইওভারের কাজটা এখনো কমপ্লিট হয়নি। আমি অনেকদিন পর এই রাস্তা দিয়ে আসছি আবার। তো অনেকটাই দেখলাম হয়ে গেছে, আর একটুখানি মোটামুটি মাসখানেক হয়ে গেলেই ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হয়ে যাবে। বেশ ভালো হবে। এই রাস্তাটা এত জ্যাম হয়ে যায় না মাঝে মাঝে,
অনেকখানে অনেকটা দূরে গিয়ে আটকে যায় বাস। তারপরে মোটরসাইকেলে যখন যাই রেলগেটটা পড়ে গেলে অনেকক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, চলুন বাস থেকে নেমে যাই, যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে তারপরে বাড়ি যাবোই। তো নেমে গিয়েছি আর এখন সোজা চলে যাচ্ছি সুনীল ক্লথ স্টোরসে। ওইখানে গিয়ে প্রথমে মেয়ের জন্য একটা ড্রেস কিনবো আর তারপরে বাকি জিনিসগুলো কিনবো, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, চলে এসেছি এখন বাচ্চাদের সেকশনে। এখানে বাচ্চাদেরই শুধুমাত্র ড্রেস রাখা হয়। আর এই সুনীল ক্লথ স্টোরসটা এখন অনেকটা বড় করেছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে। আর বিভিন্ন জায়গায় মানে বাচ্চাদের আলাদা সেকশন, বড়দের আলাদা সেকশন, বেশ ভালো করে সাজিয়ে রেখেছে। তো এখানেই আমি চলে এসেছি। চিনির জন্য একটা ফ্রক নেব, ওর পাপা চাই যে ওর জন্য একটা ফ্রক কিনি, কারণ গতকাল ওর মাসিমণি কলকাতা গিয়েছে, ওখান থেকে একটা ড্রেস নিয়েছে। তো তাই ভাবলাম যে এখানে আমি একটা ফ্রক নিই। তো দেখছিলাম আর এত দাম বলছে, বাচ্চাদেরকে তো বেশি দামি জামা পরিয়ে লাভ নেই, আজকে পরাবো বা দুদিন পরে ছোট হয়ে যাবে, যার কারণে বেশি রেঞ্জের মধ্যে আমি যেতে চাইছি না। তো যাই হোক, এই যে এই ড্রেসটাই নিয়েছি চিনির জন্য, এটাই দেখছিলাম। আর বাকি যে জামাগুলো দেখাচ্ছিল সবগুলো মোটামুটি একটু আমার দাম মানে যেটা আমি চাইছিলাম দামের তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছিল, যার কারণে আমার পছন্দ হচ্ছিল না। আর যেটা পছন্দ হচ্ছিল সেটার দাম অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল, যার কারণে মোটামুটি একটা দামের মধ্যেই নিলাম। এই ড্রেসটা চিনির জন্য জন্মদিনে নিয়েছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরো ড্রেস দেখছিলাম, আমি ভাবছিলাম যে ওই বারবি ডল যে ড্রেসগুলো হয় না ওগুলোই একটা নিতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে সামনে পুজো আছে, ওই টাইমেই একটা নেবো। আর এখন তো ওই ড্রেসগুলো নিলে কি হয় বলুন তো, এই যে বারবি ডলের এই ড্রেসগুলো খুব পছন্দ হচ্ছিল। আর এগুলো হলে কি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি এগুলো পরলেই ভালো দেখায়, বা জন্মদিনে একদিনই পরলো, কিন্তু সব সময় তো পরতে পারবে না কোথাও গেলে। আর এরম ড্রেস ওর 2-3টা রয়েছে, আগে আপনারা দেখেছেন অনেকবারই পরেছে বিয়ে বাড়িতে, যার কারণে এগুলো দেখলাম। পরে হয়তো পুজোর পর বা পুজোর সময় করে একটা নেবো, কারণ কারো অনুষ্ঠান বাড়ি কোনো বিয়ে বাড়িতে গেলে এই ড্রেসগুলো পরতে পারবে। তো চলুন ওই ড্রেসটা নিয়ে এখন বেরিয়ে পড়ে সোজা চলে এসেছি মিয়ামোরের এখানে কেক কিনতে। তো দেখছিলাম কোন কেকটা নেবো। তো প্রথম থেকে ইচ্ছে ছিল যে রেড ভেলভেট কেকটাই নেব, তাও দেখছিলাম যে অনেকগুলো আছে, বাটারস্কচ আছে, তারপরে ওই যে হোয়াইট ফরেস্ট আছে, ব্ল্যাক ফরেস্ট আছে। তো কোনটা নেবো, ব্ল্যাক ফরেস্ট অনেকবার নিয়ে গেছি, আর এখানে বাটারস্কচটা নিতে চাইছিলাম। তারপর ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম, আর ওর বাবাকে ফোন করে ডাকলাম যে তুমি আসো, কোন কেকটা নেবো, একা একা আমি না ডিসিশন নিতে পারছি না। তারপর আমার বোনকে ফোন করলাম, বলছে যে রেড ভেলভেটটা কোনোদিনও নিয়ে যাওয়া হয়নি, তো দেখে নিচ্ছিলাম যে কোনটা নেবো। তারপরে রেড ভেলভেট কেকটা নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে যেয়ে এখন সোজা চলে এসেছি টেকারে। আরো টুকটাক মাঝে অনেক কিছু কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি, আর সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। সব সময় সব জায়গায় তো ক্যামেরাটা বের করতে পারি না, যার কারণে এই যে টেকারে উঠে বসে রয়েছি, তাই আর একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো সমস্ত কিছু যেটা যেটা কেনার ছিল টুকটাক মোটামুটি কেনা কমপ্লিট করে ইচ্ছে টেকার আমার ছেড়ে দিয়েছে, আর এখন বেরিয়ে পড়েছি, সোজা চলে যাব বাড়ি। তাও অনেকটা লেট হয়ে গেল, ভেবেছিলাম আর আগের টেকারে হয়তো বেরিয়ে যেতে পারবো, কিন্তু পারলাম না। তো এই টেকারটা আমাদের গ্রামেরই টেকার, তো এই টেকারেই এখন বেরিয়ে পড়েছি। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে। তো বাড়ি এসেই আবার চলে এসেছি সবজি মার্কেট করতে, যেহেতু আজকে ছিল শুক্রবার, আর চিনিকে নিয়ে চলে এসেছি সবজি মার্কেট করতে, কারণ আমি ছাড়া সবজি মার্কেট হবে না, কারণ বোন বাড়িতে নেই। তো তাই আমি চিনি গিয়ে সবজিটা কিনে এনেছি। আর এখানে চিনি ফুচকা নিয়ে বসে গিয়েছে, ফুচকা খেতে। ও ওখানে সবজি কিনতে গিয়ে বলে আমি ফুচকা খাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।